ইরান এমন একটি দেশ যে দেশ কয়েক মিনিটের মধ্যে শত শত মিসাইল ছুড়ে দিতে পারে। এমন মিসাইল যা হাজার কিলোমিটারেরও বেশি দূরে আঘাত করতে পারে। এমন মিসাইল যা লুকিয়ে আছে ভূগর্ভস্থ ঘাঁটিতে, যেখানে শত্রুর খুঁজে পাওয়া সহজ নয়। এটাই ইরানের মিসাইল শক্তি। আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল ভান্ডারের একটি রয়েছে ইরানের কাছে। ইরানের মিসাইল কর্মসূচি শুরু অনেক আগেই। বিশেষ করে 1980 সালের ইরান ইরাক যুদ্ধ তাদের সামরিক কৌশল পুরো বদলে দেয়। সে সময় ইরান বহু মিসাইল হামলার শিকার হয়েছিল, কিন্তু পাল্টা আঘাত করার মতো যথেষ্ট অস্ত্র তাদের হাতে ছিল না। সেই অভিজ্ঞতা থেকেই ইরান সিদ্ধান্ত নেয় নিজেদের শক্তিশালী মিসাইল প্রযুক্তি তৈরি করতে হবে। এরপর থেকে কয়েক দশক ধরে ইরান ধারাবাহিকভাবে তাদের মিসাইল প্রযুক্তি উন্নত করেছে। বর্তমানে বিভিন্ন সামরিক বিশ্লেষণ অনুযায়ী ইরানের হাতে রয়েছে 3000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলো বিভিন্ন ধরনের। কিছু স্বল্প পাল্লার, যা কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। আবার কিছু মাঝারি পাল্লার মিসাইল রয়েছে, যেগুলো রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ এই দূরত্বের মধ্যে থাকা মধ্যপ্রাচ্যের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ইরানের মিসাইলের আওতার মধ্যে পড়ে। ইরানের অন্যতম পরিচিত মিসাইল সিরিজ হলো ফাতে। এই মিসাইলগুলো তুলনামূলকভাবে দ্রুত মোতায়েন করা যায় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তৈরি। আরেকটি পরিচিত মিসাইল সিরিজ হলো শাহাব। এই মিসাইলগুলোর রেঞ্জ অনেক বেশি এবং এগুলো দূরপাল্লার আঘাতের জন্য ব্যবহার করা হয়। ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি। অনেক মিসাইল টানেল পাহাড়ের নিচে বা মাটির গভীরে তৈরি করা হয়েছে। এর কারণ খুবই পরিষ্কার: যদি কোনো দেশ প্রথমে হামলা করে, তাহলে যেন এক আঘাতেই সব মিসাইল ধ্বংস করা না যায়। এভাবে ইরান নিশ্চিত করতে চায় যে তারা সবসময় পাল্টা আঘাত করার সক্ষমতা ধরে রাখতে পারবে। শুধু মিসাইলের সংখ্যা নয়, ইরান এখন তাদের মিসাইলের নির্ভুলতা বাড়ানোর দিকেও কাজ করছে। আধুনিক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে অনেক নতুন মিসাইল আগের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তবে বাস্তবতা হলো, প্রযুক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো দেশ এখনও অনেক এগিয়ে। তাদের কাছে রয়েছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা, যা অনেক মিসাইল মাঝপথেই ধ্বংস করতে পারে। কিন্তু ইরানের সামরিক কৌশল একটু ভিন্ন। ইরান সরাসরি আকাশযুদ্ধে আধিপত্যের দিকে বেশি জোর দেয় না, বরং তারা এমন একটি শক্তি তৈরি করতে চায় যাতে আক্রমণ করার আগে প্রতিপক্ষকে বড় ঝুঁকি হিসাব করতে হয়। অর্থাৎ যদি কেউ ইরানের বিরুদ্ধে বড় আকারে হামলা চালায়, তাহলে সেই দেশের গুরুত্বপূর্ণ ঘাঁটি, শহর বা সামরিক স্থাপনাও পাল্টা হামলা ঝুঁকিতে পড়তে পারে। এই ধরনের কৌশলকে অনেক সময় অ্যাসিমেট্রিক ডিটারেন্স বলা হয়। অর্থাৎ প্রচলিত সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ভিন্ন ধরনের প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে শক্তির ভারসাম্য তৈরি করা। মিসাইল এই কৌশলের কেন্দ্রবিন্দু, কারণ মিসাইল ব্যবহার করে দূর থেকে আঘাত হানা যায়। বিমান পাঠানোর প্রয়োজন হয় না, পাইলটের ঝুঁকিও থাকে না, এবং অনেক সময় প্রতিরক্ষা ভেদ করাও সহজ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক মিসাইল তুলনামূলকভাবে দ্রুত উৎপাদন করা যায়, ফলে সংখ্যা বাড়ানো সম্ভব হয়, যা বড় আকারের স্ট্রাইক সক্ষমতা তৈরি করে। সব মিলে বলা যায়, ইরানের মিসাইল শক্তি শুধু একটি অস্ত্র ভাণ্ডার নয়, এটি একটি বড় কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা। এটি হয়তো পুরো অঞ্চলে সামরিক আধিপত্য নিশ্চিত করে না, কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শক্তির সমীকরণে ইরানকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। আর সেই কারণে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, ইরানের মিসাইল শক্তি আজ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর, এবং ভবিষ্যতে যে কোনো সংঘাতের হিসাব নিকাশে এই শক্তিকে উপেক্ষা করা প্রায় অসম্ভব।